আসসালামু আলাইকুম, ক্যারিয়ার ফ্লো ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। জুলাই 2025 বাংলাদেশ বিষয়াবলী নিয়ে অতি গুরুত্বপূর্ণ 51টি সাম্প্রতিক তথ্য। নারী এশিয়ান কাপ বাছাই পর্বে পয়েন্ট টেবিলে বাংলাদেশের স্কোর 9 পয়েন্ট। রাজশাহী বিশ্ববিদ্যালয় দিবস 6 জুলাই। শুল্ক ও কর সরাসরি জমা দেওয়ার জন্য জাতীয় রাজস্ব বোর্ডের চালু করা সিস্টেমের নাম চালান। জুলাই 36 গেট উদ্বোধন করা হয় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে। গম আমদানিতে বাংলাদেশের অবস্থান অষ্টম। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা 2400 মেগাওয়াট। সাবেক প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা মৃত্যুবরণ করেন 5 জুলাই 2025। ট্রাম্পের নতুন শুল্ক আরোপিত হলে বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্রের মোট আরোপিত শুল্ক হার হবে 52%। সম্প্রতি গমের নতুন জাত G8-1 উদ্ভাবন করেছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়। সরকার প্রকাশিত গেজেট অনুযায়ী জুলাই শহীদের সংখ্যা 844 জন। সম্প্রতি বাংলাদেশ আলোচিত নির্বাচন পদ্ধতির নাম আনুপাতিক নির্বাচন ব্যবস্থা PR। সম্প্রতি সরকার সাধারণ ছুটি ঘোষণা করেছে 5 আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস। শহীদ আবু সাঈদ দিবসের নতুন নাম জুলাই শহীদ দিবস। বর্তমানে দেশে পরিবেশ বান্ধব কারখানার সংখ্যা 249টি। প্রস্তাবিত তৃতীয় মেঘনা সেতুর দৈর্ঘ্য 3.13 কিলোমিটার। ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস পালিত হয় 1 জুলাই। বর্তমানে মহিলা ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান 128তম। জনসংখ্যা নীতি 2025-এর তথ্যমতে দেশে প্রতি বর্গ কিলোমিটারে বাস করে 1119 জন। দেশে বর্তমানে তফসিলি ব্যাংকের সংখ্যা 61টি। 2025 সালে বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন ডক্টর মোহাম্মদ আখতার হোসেন। সরকারি গেজেট অনুযায়ী জুলাই গণঅভ্যুত্থানে নারী শহীদের সংখ্যা 10 জন। দেশে প্রথম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ উদ্বোধন করেছে নারায়ণগঞ্জ। জুলাই উইমেন্স ডে পালিত হয় 14 জুলাই। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী দেশে বনভূমি রয়েছে মোট ভূমির 16%। সরকার অনুমোদিত দেশের পরিবেশবান্ধব জাহাজ শিল্প কারখানার সংখ্যা 13টি। বিশ্বে ধান উৎপাদনে বাংলাদেশের অবস্থান তৃতীয়। 2024-25 অর্থবছরে দেশে আমদানিকৃত জাহাজের সংখ্যা 105টি। গৌরবময় অবদানের জন্য প্রথমবারের মতো IMO সম্মাননা পেয়েছে বাংলাদেশ কোস্টগার্ড। চিংড়ি মাছ উৎপাদনে শীর্ষ জেলা সাতক্ষীরা। গম আমদানিতে বাংলাদেশের অবস্থান অষ্টম। জুলাই মাসের গণঅভ্যুত্থানের উপর নির্মিত তথ্যচিত্রটির নাম শ্রাবণ বিদ্রোহ। বিশ্ববাজারে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। বাংলাদেশি সকল পণ্যের উপর যুক্তরাষ্ট্রের 35% শুল্ক কার্যকর করা হবে 1 আগস্ট 2025। ডিজিটাল ওয়ালেট সেবা পাঠাও পে চালু হয় 8 জুলাই 2025। UNFPA এর প্রতিবেদন অনুযায়ী দেশের মানুষের গড় আয়ু 74 বছর। আদা উৎপাদনে দেশের শীর্ষ জেলা রাঙ্গামাটি। বর্তমানে বাংলাদেশের লিড স্বীকৃত রেডিমেড গার্মেন্টস কারখানার সংখ্যা 253টি। বাংলাদেশের আন্তর্জাতিক সনদপ্রাপ্তি ট্যানারি প্রতিষ্ঠানের সংখ্যা 8টি। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের টেকসই রেটিং তালিকায় স্থান পেয়েছে 10টি ব্যাংক ও 2টি আর্থিক প্রতিষ্ঠান। জুলাই শহীদ স্মৃতিফলক স্থাপন করা হবে দেশের 844টি স্থানে। 2025 সালে SDG মোবাইল ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রি ক্যাটাগরিতে বিজয়ী হয়েছে বিকাশ। কাঁঠাল উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। ঢাকায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের মিশন স্থাপিত হচ্ছে 3 বছরের জন্য। কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদ মৃত্যুবরণ করেন 19 জুলাই 2012। স্টারলিংক বাংলাদেশে ব্যবসা করার লাইসেন্স পেয়েছে 10 বছরের জন্য। বাংলাদেশের সাথে জাতিসংঘের মানবাধিকার পরিষদের মিশন চালুর চুক্তি স্বাক্ষর হয়েছে 18 জুলাই 2025। জুলাই গণঅভ্যুত্থানে সরকারের কৌশল ছিল হ্যান্ডশেক কৌশল। বর্তমানে বাংলাদেশের কৃষিজাত পণ্য রপ্তানি হচ্ছে বিশ্বের 148টি দেশে। দেশে প্রথম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ তৈরি করা হয় নারায়ণগঞ্জ। বাংলাদেশ বর্তমানে ওষুধ রপ্তানি করে বিশ্বের 157টি দেশে।
জুলাই শহীদ দিবস পালিত হয় 16 জুলাই। পরবর্তী ভিডিও আসছে অতি গুরুত্বপূর্ণ সাম্প্রতিক সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী নিয়ে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।